এই প্রচন্ড গরমে পাখিগুলাকে ব্রিডিং এ দিয়ে মোটামুটি বড় ধরনের প্রবলেমে আছি। ডিম আসতে না আসতেই শুরুতেই একটা প্রবলেম ফেস করতে হইতেছে। আর পাখিগুলা দেখেন আপনারা, বিশেষ করে মাদি যেগুলো আছে, প্রথম ডিম দেখলাম যে প্রথম ডিম পাড়ার পর একটু সুস্থ থাকে, দ্বিতীয় ডিম পাড়ার পর পর একদম দুর্বল হয়ে যায়। এই অবস্থাতে আমরা কোন মেডিসিনটা ব্যবহার করি ওইটাও ভিডিও শেষে আপনাদেরকে দেখানো হবে। তো আশা করছি ফুল ভিডিওটা দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। গরমের মধ্যে যে ব্রিডিং করাইছি, প্রথম যে প্রবলেমটা পড়ছি ওইটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে একটু কথা বলবো। কারণ হইতেছে, আমি তো বলছিলাম যে গরমের মধ্যে ব্রিডিং করানোটা অনেকটা কঠিন, চ্যালেঞ্জিং এর মধ্যে পড়তে হয়। তো আমি যে প্রবলেমটাতে পড়ছি ওইটাও আপনারা পড়তে পারেন। তো আগে থেকে জানা যাতে থাকে যে গরমের মধ্যে ব্রিডিং এ কি কি হয় আর কি প্রবলেম গুলো হয়, ওগুলা সবগুলো আমি আপনাদেরকে একটা একটা করে সব দেখাবো। প্রথম যে প্রবলেমটা পড়ছি, তো পাখিটা প্রথম ডিম যখন পারছে তখনও সুস্থ ছিল। দ্বিতীয় ডিম পারার পর হঠাৎ করে আমি দেখি যে এটার পাক গুলো একদম ছাইড়া দিছে, আর একটু পর পর মুখ থেকে ভিতর পেট থেকে খাবার বাইর করতেছে মুখে, আবার একটু কাঁপে, জিম ধরে থাকে, মানে দুর্বল দুর্বল হয়ে গেছে একদম। তো তারপর একটা ফেসবুকে পোস্ট করি গ্রুপে, তারপর কিছু মেডিসিন আনি। মেডিসিন গুলো আমি আপনাদেরকে একটু পর দেখাইতেছি। আগে দেখুন পাখিটার অবস্থা। এটা হচ্ছে মেডিসিন খাওয়ার আগে, ঠিক আছে? মোটামুটি মানে এতটাও দুর্বল না, কিন্তু খাবার খাওয়ার রুচি তেমন একদমই নাই, খায় না কিছু না, আর একটু পর পর মাথা চাকায়। তো এখন মেডিসিনটা ব্যবহার করি। মেডিসিনটা হচ্ছে একটা ট্যাবলেট, জাস্ট উপর থেকে একটু কেচি দিয়ে কাইটা ওর মুখে ভিতরে দিলে, ওই যখন কামড় দেয় তখন অটোমেটিক ভিতর থেকে ওর ইয়াটা পড়ে যায়, দেখছেন। তারপর বলা হয়েছিল যতটুকু খাওয়ানোর পর থাকে ওইটা তার পিছন দিক দিয়ে আর কি দিয়ে দিতে। তো আমি চেষ্টা করছিলাম মানে প্রপার দিতে, কিন্তু অনেক ট্রাই করছি, হয় না। পরে আমি কই যা, দিতে পারি নাই, বাড়াই গেছে। পরে আর চেষ্টা করি নাই। দুই এক ফোঁটা ভিতরে গেছে মেবি, তো ওইটাই যথেষ্ট। তো আর জোরাজুরি না কইরা পাখিটাকে ভিতরে রাইখা দিছি। সারাদিন খায় না, এখন খাইতেছে। তারপরে আবার এই পাশে আছে, দেখেন এই যে হাঁপাইতেছে। গরমের মধ্যে ব্রিডিং এ দিলে যা হয়, বিশেষ করে মাদি গুলা একটু প্রবলেম হয়, নর গুলা কোনো সমস্যা পায় নাই। মাদি গুলা যখন ডিম পারে একটু ক্যালসিয়াম ঘাটতি দেখা দেয়, যখন দুর্বল হয়ে যায়, পাখা গুলা ছাইরা দেয়। তো এইটাই ছিল। আর আমি কি কি ওষুধ দিতেছি আপাতত ওইটাও আপনাদেরকে একটু দেখাই। এই যে আজকে প্রথমত প্রথম এই যে এই ওষুধটা আপাতত দিতেছি, লিবোম্যাক্স। তাহলে আপনারা দিতে পারেন। একটা তো ভালো সুস্থ হয়েছে, কিন্তু এইটা আজকে অসুস্থ হয়েছে, দেখে কবে গিয়ে সুস্থ হয়। তারপর যেটা নতুন আনছি, এটা এটা হচ্ছে একটা ক্যাপসুল, কড লিভার অয়েল ক্যাপসুল। তো এটা হচ্ছে মাথাটা একটু কাইটে দিয়া ওই পাখির মুখে দিলে, কামড় যখন দেয় অটোমেটিক তেলটা ভিতরে চলে দেখায়, আর বাকি অংশটুকু পিছন দিয়ে দিতে বলছে নিয়মে। তারপর আছে হোমিওপ্যাথিক সেপিয়া 200, এটা 100 মিলি পানির সাথে 5 ফোঁটা। তারপর আছে এই দুইটা সেম। দেখেন মোটামুটি পরের দিন সুস্থ। ওষুধটা মিলানো পানিটাও খাবার খাওয়ার পরও নিচ থেকে খাইছে। তো মোটামুটি সুস্থ। সুস্থ না হইলে এরকম করতো না। তো এরকম সমস্যা হইলে আপনারাও ইনস্ট্যান্ট এইসব ওষুধ ব্যবহার করতে পারেন। নিয়মটা হচ্ছে 100 মিলি পানির সাথে 5 ফোঁটা, যেটা হোমিওপ্যাথিক ছিল। আর ট্যাবলেটটা তো কিভাবে ইউজ করছি এটা আপনারা দেখছেন। তারপর যে ডিমগুলা ছিল, ডিমগুলা অন্যটায় দিয়ে দিছি, একটা নষ্ট ডিম এটাতে দিয়ে রাখছি আপাতত, কারণ 5টা ডিম এখনো পারে নাই। আর এই যে এটার নটটা আলাদা করে রাখছি। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্যগুলো আমাদের কমেন্ট সেকশনে বলতে পারবেন।